নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে আমি কিন্তু বেশ কয়েকটা কাতলা মাছ নিয়ে চলে এসেছি। এবার কিন্তু আপনাদের মনে হবে যে এতগুলো কাতলা মাছ কী হবে, এতগুলো কাতলা মাছ কী হবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, তাহলেই বুঝতে পারবেন এতগুলো মাছ দিয়ে আজকে আমাদের বাড়িতে কি হবে। তো মাছগুলো কিন্তু বেশ অনেকগুলো 5 পিস মাছ রয়েছে, ওজনটা কিন্তু অনেকটাই রয়েছে, বেশ ভারও রয়েছে। খুব বেশি সময় আর ধরে রাখা যাবে না। চলুন তাহলে মাছগুলো প্রথমে খুলে কেটে নিই। মাছগুলোর সাইজটা শুধু দেখুন, প্রত্যেকটা মাছ কিন্তু একই রকম সাইজের, একই রকম ওজনের। এটা কিন্তু একটুখানি ছোটো মনে হচ্ছে, সবগুলো একই সাইজ আর একই ওজন। তো এবারে কিন্তু মাছগুলো কেটে নেব। আর কী কারণে এতগুলো মাছ আজকে আমাদের বাড়িতে কাটা হচ্ছে সেটা আমি একটু পরেই বলছি আপনাদের। বটি এনেছি, বটি দিয়ে একটা একটা করে দড়ি কেটে দিতে হবে। আর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে খুব ঝামেলাও হয়ে যাচ্ছে, কাটতে হয়নি, একা ভিজে গেছে। বৃষ্টির মধ্যে কিন্তু ভিজে ভিজে মাছ কাটতে হচ্ছে। প্রথমে আঁশগুলো ছাড়িয়ে নেব, তারপর মাছটা কাটবো। তাহলে কি হয় বলুন তো, সুবিধা হবে অনেক। যেহেতু একটা মাছ নয় যে একটুখানি বটিতে আঁশটা ছাড়িয়ে নেব, চামচ দিয়ে আমি আঁশটা ছাড়াচ্ছি। আঁশটা ছাড়িয়ে নিলে এই বড় বড় মাছগুলো ঝটপট কাটা হয়ে যাবে। মাছের আঁশ কিন্তু ছাড়ানো হয়ে গেছে, তবে হ্যাঁ, আমি একা ছাড়াইনি, আপনাদের দাদাভাই কিন্তু ক্যামেরাটা রেখে মাছের আঁশ ছাড়িয়েছে। 5টা মাছ, আমি 2টো ছাড়িয়েছি, আপনাদের দাদাভাই 3টে ছাড়িয়েছে মাছের আঁশ। এই যে দেখুন, এটাতে আপনাদের দাদাভাই ছাড়িয়েছিল আর এটাতে আমি ছাড়িয়েছিলাম। সবগুলো আঁশ ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এইবার প্রথমে মাথাগুলোকে আলাদা করে নেব, মাথাগুলোকে কেটে নেব প্রথমে। প্রথমে কিন্তু মাথাটা কেটে নিচ্ছি, মাথা দিয়ে একটুখানিও মাছ রাখবো না। নখ কেটে গেছে। এইরকমভাবে সবগুলো মাথা কেটে নেব, একটুও মাছ না রেখে। তিনটে মাছের মাথা কেটে নিয়েছি। কাটতে গিয়ে, প্রথম মাছের মাথা কাটতে গিয়ে এই যে নখটা একটুখানি কেটে গেছে, তারপরেরগুলোকে কিন্তু সাবধানেই কাটছি। আর এই মাছগুলো না একটু হড়হড়েও হয়। এদিকে বৃষ্টি হচ্ছে, ছাই আর নিইনি, এই জন্য বৃষ্টিতে ছাইটাও ভিজে যাবে, কালো হয়ে যাবে মাছগুলো। ছাই না নিয়ে কাতলা মাছ কাটা ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর একটা বাকি আছে, ওটা কেটে নিই, ব্যাস। এইবার পিস কাটার পালা। এদিকে হয়ে গেল 5টা মাথা, আর এদিকে 5টা মাছ। এবার চলুন একে একে পাখনাগুলো কেটে নিই। পাখনাগুলো আগে কেটে নিলে সুবিধা হবে অনেকটা। সবগুলো মাছ কিন্তু কাটা হয়ে গেছে, আর এদিকে আমার হাতটা একটুখানি কেটে গেছে, তার জন্য মাছগুলো কাটতে আমার খুবই অসুবিধা হচ্ছিল। আপনাদের দাদাভাই কিন্তু এই মাছগুলো আরেকটা মুঠিতে কেটে দিয়েছে, এই যে দেখুন। আমি কিন্তু এরকম পাখনাগুলো কেটে দিয়েছিলাম, আর দাদাভাই সব মাছগুলো কেটে দিয়েছে। আর লাস্ট এই মাছটা আমি কাটবো। হাতটা ব্যথার জন্য সবগুলো মাছ আমি কাটতে পারলাম না। একটা লেজ কিন্তু কেটে নিয়েছি। এইবার কিন্তু এখান থেকে 2টো পিস বের করে নেব, তারপর মাছটা মাঝখান দিয়ে কেটে নেব। ব্যাস ব্যাস, একটু রিং রিং সাইজ করেছি কিন্তু, কারণ অনুষ্ঠান রয়েছে, তার জন্য একটু রিং রিং সাইজ করেছি। ব্যাস, এইটার মধ্যেই বীজ রয়েছে, মাছের ডিম এটার মধ্যে রয়েছে। 5খানা মাছ কাটা হলো, কোথাও ডিম নেই। এইটাতে কিন্তু লাস্টটায় মাছের ডিম পড়েছে। কতটা ডিম আছে দেখা যায় না, বেশ কিছুটা ডিম রয়েছে। এই মাছের ডিমের না ভাজা খেতে ভীষণ ভালো লাগে। ডিমটা বের করে দিই। এইবার মাছটাকে মাছ বরাবর কেটে নিচ্ছি, তাহলে পিসগুলো ভালো হবে। বৃষ্টিতে ভিজে কিন্তু একাকার হয়ে গেছি, আর বেশিক্ষণ দেখানো যাচ্ছে না ভিডিওটা। এইবার সবগুলো মাছ কেটে নিয়ে, সবগুলো মানে এই হাতেরটা, একদম রান্নার জায়গায় গিয়েই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। রান্নার জায়গায় চলে এসেছি, আর খুব ভারী বৃষ্টি হচ্ছিল।
পরপর কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে গেছে, টিপটিপ করে পড়ছে, একেবারে যেন সন্ধ্যা হয়ে এসছে। সন্ধ্যা এখনও অনেক হতে বাকি আছে, তবুও সন্ধ্যা হয়ে এসছে, কারণ এত ওয়েদারটা খারাপ। এদিকে কিন্তু মাছে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি দেখুন। আর এতগুলো মাছ কিন্তু আজকে রান্না করার একটাই কারণ, আমার বাবুর জন্মদিন রয়েছে, আর এই জন্মদিনে প্রায় 70 জনের কাছাকাছি খাওয়া দাওয়া হবে। তো তার জন্যই কিন্তু আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি জন্মদিনে হওয়ার জন্য। তো আমি যখন বলছি জন্মদিন, বাবু কিন্তু সাইড থেকে বলছে জন্মদিন বলতে নেই, বলতে হয় বাবুর কি হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তবে হ্যাঁ, এখন আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে বাবুর জন্মদিনে কি শুধুমাত্র মাছ রান্না হবে? একেবারেই নয়, আরও বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে, সেগুলোও আমি আপনাদের পরে পরে দেখাবো। তেলটাকে প্রথমত বেশ ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর একে একে দিয়ে মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে গরম হয়ে গেছে, একে একে মাছগুলো দিয়ে দেবো। একসঙ্গে বেশ অনেকগুলো মাছ দিয়ে ভেজে নেব। আমি কিন্তু মাছগুলোকে অল্পই ভাজবো, তার একটাই কারণ কাতলা মাছ বেশি কিন্তু ভাজতে নেই, বেশি ভাজলে সেটার টেস্ট আর থাকে না, অনেকটাই টেস্টটা কমে যায়। তার জন্য কাতলা মাছটাকে আমি বেশি ভাজলাম না, তুলে নিচ্ছি। আর ঠিক কীরকম ভেজেছি একবার দেখে নিই। তেল ঝারিয়ে একটা পাত্রে নিয়ে নেব। ঠিক একই রকমভাবে একে একে সবগুলো মাছ ভেজে নেব। কমপ্লিট হয়ে গেছে, এইবার রান্নার জায়গায় চলে এসেছি। তো আজকে দই কাতলা রান্না হবে। দই কাতলা রান্না করার জন্য কিন্তু ভাজা মাছটাকে সাইডে রেখে গ্যাস ধরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো। আজকে দই কাতলাটা কিন্তু সরষে তেল দিয়েই রান্না করব, বিশেষ করে দই কাতলা সরষে তেল দিয়েই ভালো হয়। কাতলা এত মাছের দই কাতলা কিন্তু আমি আগে কখনো রান্না করিনি, ফার্স্ট রান্না করছি। এখানে কিন্তু 75 পিস মাছ রয়েছে। বলেছিলাম বাবুর জন্মদিনে দই কাতলা হবে, দই কাতলা ছাড়াও অনেক কিছু মেনু হবে। সমস্ত রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র এটাই বাকি ছিল। প্রথমে দই কাতলাতে সরিষার তেলের ওপরে ফোড়নের জন্য আমি গোটা গরম মশলা আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। বৌদি রয়েছে সঙ্গে, হেল্প করে দিচ্ছে। গোটা গরম মশলাটা এবার দিয়ে দাও। এইবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। দই কাতলাতে কিন্তু কোচানো পেঁয়াজ দিয়ে দেবো না। পেঁয়াজ বাটাটাকে একটুখানি ভেজে নিয়েছি, 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এইবার দিয়ে দেবো আদা রসুনের বাটা। আদা রসুন কিন্তু অল্প করেই দেবো। যেহেতু দই কাতলা বেশি পরিমাণে দই লাগবে, তো বৌদিকে কিন্তু দই ফেটানোর কাজে লাগিয়ে দিয়েছি। দইটাকে একটু ফেটিয়ে দই কাতলাতে দিলে পরে ঠিকঠাক থাকে দইটা, না হলে কিন্তু একটু অন্যরকম দেখতে হয়ে যায়, সাদা 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 আলাদা আলাদা হয়ে যায় দইগুলো। এদিকে আমি মশলাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি, দেখুন ঠিক কীরকমভাবে ভাজা ভাজা হয়েছে দেখুন। এইবার কিন্তু আমি এখানে কাজু বাদাম আর চালমগজের বাটা রয়েছে, আর কিছুটা পোস্ত রয়েছে। পোস্তর পরিমাণটা কিন্তু একটু অল্প রয়েছে, কাজু আর চালমগজের বাটা রয়েছে। দিয়ে দিচ্ছি এই বাটা। কিছু সময় বাটাটা দিয়ে একটুখানি নেড়ে নেব, তারপর অল্প একটু জল অ্যাড করব, না হলে কাজু বাদাম রয়েছে তার জন্য কড়াইতে লেগে যেতে পারে। কিছু সময় কিন্তু কড়াইতে নেড়ে নিয়েছি দেখুন। এইবার মশলাটা লেগে লেগে যাবে, তার জন্য আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও একটুখানি মশলাটাকে কষিয়ে নেব। তিন থেকে 4 মিনিট মতন এটাকে একটু কষিয়ে নেব। তেল ছাড়া ছাড়া ভাব এলে এর উপরে দইটা অ্যাড করব। বাদাম বাটাটা দেখুন ভাজা ভাজা করে নিয়েছি। এটাকে কিন্তু ঘন ঘন নাড়তে হবে, না হলে বাদাম বাটা রয়েছে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর সাইড দিয়ে হালকা তেল ছাড়তে শুরু করেছে,
ঠিক এই সময় ফেটিয়ে রাখা দই দিয়ে দিতে হবে। যখনই তেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু দিতে হবে। এইবার দিয়ে দেবো ফেটিয়ে রাখা দই। দইটা দিয়ে কিছু সময় নেড়ে নিয়েছি। এইবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। যেহেতু আমি এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না, তার জন্য চেরা কাঁচা লঙ্কাটাই আমি ব্যবহার করছি একটু বেশি করে। এইবার এটাকে কিছু সময় ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, ফাইনালি দই কাতলা আমার একদম রেডি হয়ে গেল। দেখুন, তো ভীষণ সুন্দর হয়েছে দই কাতলাটা। এইবার কিন্তু বাবুর জন্মদিনের জন্য যা যা মেনু হওয়ার ছিল সব কিছু মেনু কিন্তু হয়ে গেছে। তো এই ভিডিওটা কীরকম লাগলো